অদ্বৈতের আঙ্গিনায় শুভ অধিবাসকালে সকলে সমবেত হয়েছে। শুভাগত ভক্তমণ্ডলী তাদের চরণ ধুলিতে আপ্লুত হয়েছে। শ্রীবাস বা অদ্বৈতাঙ্গ বদনী মধুমাখা বেণু বিনিন্দিত সুধা মাখা মধুর কৃষ্ণ নামের ধ্বনিতে মুখরিত হয়েছে। সবকিছু মিলে এক অবর্ণনীয় শোভা সৌন্দর্যের সৃষ্টি করেছেন শ্রীধাম নবদ্বীপে। গায়ক বাদক সকলে হরিনামে আপ্লুত হয়ে গেছে। আর মাঝখানে ভক্তের ভগবান শ্রী গৌরহরি নর্তন কীর্তনে বিভোর হয়ে আছে। যারা গৌরীকে অত্যন্ত প্রাণাধিক করে ভালোবেসেছিলেন, কেউ বা ব্রজভাবে, কেউ বা ত্রেতা যুগের রাম ঘন অর্থাৎ জানকী বল্লভ রূপে ভালোবেসেছিলেন। এক এক শ্রেণীর ভক্তের ভালোবাসার আধিক্য এক এক রকম। কই কহত গৌরা कहत गोरा जानो की बल्लभ কই কহত গৌরা জানকী বল্লভ कहत गोरा जानो की बल्लभ রাধার প্রিয় পাঁচ জানকী জানকী কোন কোন ভক্ত ছিল তারা জানকীনাথ বা জানকী বল্লভ রূপী গৌরকে ভালোবেসেছিল। গৌরের শ্রীমূর্তির মধ্যে তারা রাম রঘুপতিকে দর্শন করে ওরা ভাবছিল জানকী জানকী जानकी जानकी জানকী বল্লভ গৌরা জানকী জানকী जानकी बल्लभ गोरा जानकी जानकी জানকী বল্লভ গৌরা জানকী জানকী जानकी बल्लभ गोरा जानकी जानकी আবার ওর মধ্যে আবার কেউ কেউ বলছে না এই যে রাধা বল্লভ राधा बल्लभ রাধা বল্লভ राधा बल्लभ নিরঞ্জিত মত রাধা বল্লভ राधा बल्लभ নিরঞ্জিত মত রাধা বল্লভ मुरली अंकित राधा बल्लभ কেউ বা জানকী বল্লভ কেউ বা রাধা বল্লভ ভাবে গৌরকে আখ্যায়িত করছে। কিন্তু নয়নানন্দ দাস পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে ভক্তবৃন্দের প্রতি বলছেন, হে ভক্তগণ, তোমরা অযথা ঝগড়া করো না। গৌরকে দেখে তোমরা কেউ বা বলছো জানকীনাথ রাম রঘুপতি, কেউ বা বলছো রাধানাথ বৃন্দাবনাধিপতি। ঝগড়া করো না। নয়নানন্দের মনে আনন্দিত জানি अनुनंदन मणि अनुनायक जाने গৌরাম রাধারের প্রাণ गौरव